ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে এনআইএকে তদন্তভার হাইকোর্টে 2024 সালের 13ই নভেম্বর জগদ্দল থানার কাছে চায়ের দোকানে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন ভাটপাড়া তৃণমূল নেতা অশোক সাউ। ওই দিন ছিল নৈহাটি বিধানসভায় উপনির্বাচন। ঘটনার পর উত্তাল হয়েছিল ভাটপাড়া এলাকা। খুনের তদন্তে নেমে পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে 2 জন ছাড়া পেয়ে যায়। পরিবারের লোক প্রথম থেকেই পুলিশি তদন্তে ভরসা হারিয়েছিল। তাদের দাবি ছিল মূল অপরাধীকে ধরতে হবে। সেই মতোই তারা হাইকোর্টের কাছে আবেদন করেছিল। নিহত অশোক সাউয়ের ভাই প্রদীপ সাউ বলেন, দাদার খুনের আসল অপরাধী ধরা পড়েনি। এনআইএ তদন্ত চেয়েছিলাম, কোর্টের উপর আস্থা আছে, এবার আসল অভিযুক্ত ধরা পড়বে। খুনের পরই তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অর্জুন সিং। তিনি বলেন, এই খুনে গুলির সঙ্গে সঙ্গে বোমা চলেছিল, পুলিশ সঠিক তদন্ত করেনি। হাইকোর্ট জেনে বুঝে এনআইএকে তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও ভাটপাড়ার তৃণমূল নেতা তথা পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, পুলিশ অপরাধীদের ধরে জেলে পাঠিয়েছে। এনআইএ কেন যে কেউ আসলেও কিছু হবে না, আসলে এর পিছনে বিজেপি রয়েছে। দেখুন জগদ্দল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। হাইকোর্ট কি রায়? হাইকোর্ট রায় দিয়েছে 1.5 বছর দিয়ে তো আমি ওইখানে মামলা করেছিলাম। কালকে আমাকে অর্ডার দিয়েছে, এনআইএ অর্ডার কালকে হয়ে গেছে। গতকালই এনআইএ অর্ডার পেয়েছে? হ্যাঁ আছে, প্রিন্ট আউট করেনি, এসে গেছে আমার কাছে। হ্যাঁ। কি বলেছে? হাইকোর্ট বলেছে এনআইএ এজেন্সিকে দিয়ে দিয়েছে। আর এইখানে যে পুলিশি ভূমিকা আমার বিশ্বাস নেই কি আমি এইখানে ভাইয়ের জন্য কিছু করতে পারবো। তাই জন্য আমি হাইকোর্টে গেছি, হাইকোর্টে আপিল করেছি এনআইএর জন্য। এনআইএ অর্ডার কালকে হয়ে গেল। তৃণমূল বলছে যে সমস্ত যে আসামি ধরা পড়ে গেছে, এনআইটা ফাঁক। আসামি কি ধরা পড়ে গেছে সব? না, এখন তো অনেক আছে, অনেক ওনের পিছে তো বড় বড় লোক আছে। ও ধরা পড়বে তাই তো আমাকে শান্তি পাবো। সিবিআই, ইডি, এনআইএ সামগ্রিকভাবে সারা দেশব্যাপী কাজ করছে শুধু বাংলায়। ভোট হয়ে যাবে, আবার এরা শীতঘুমে চলে যাবে। আপনাকে বুঝতে হবে, দেখুন, কেউ যদি হত্যা হয় তার তদন্ত যদি এনআইএ নেয়, নিক না, আমরাও তো চাই হত্যাকারী ধরা পড়ুক, কিন্তু দিক না কোর্ট রায়। কোর্টও তো অনেক রায় দিয়েছে, সারদার মামলায় কোর্ট রায় দিয়েছে, সিবিআইকে সব মামলায় তো সিবিআইকে কোর্ট রায় দিয়েছে। তার কি উদ্ধার হয়েছে? সারদার টাকা কে পেয়েছে? এই যে এগুলো নারদার সিবিআই এনকোয়ারি হয়েছে, কে পেয়েছে নারদার, কে ধরা পড়েছে? এইগুলো কি উদ্ধার হয়েছে বলুন না? এগুলো কোনো ইস্যু না, এগুলো যাই আসছে এইসব কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত করে এই কোর্ট মারফত এজেন্সিকে দিচ্ছে, সে বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য, তদন্তকে যদি বলেন বিপথে চালিত করার জন্য। এর কোনো যদি উদ্দেশ্য হয় তাহলে রেজাল্ট যদি দেখতে পাই ভালো। আমরা তো বাট এখন পর্যন্ত বাংলার কোনো মানুষ কোনো তদন্তের কোনো রেজাল্ট পাইনি। অশোক সাহেব ভাই দাবি করেছিল যে আসল অপরাধী ধরা অশোক সাহেবের ভাইকে সামনে দাঁড় করানো হয়েছে, পিছনে কারা এটা খোঁজ নিয়ে দেখুন। আমি বলছি তো দায়িত্ব নিয়ে, অশোক সাহেবের ভাইকে সামনে দাঁড় করানো হয়েছে, আমি অস্বীকার করছি না, কিন্তু এর পিছনে কারা, গল্পটা কাদের লেখা এটা দেখুন। একটা রায় দিয়েছে কি ট্রায়ালটাকে স্টপ করেছে আর কেসটাকে এনআইএকে তদন্ত নির্দেশ দিয়েছে। কেন সেই সময় গুলি বম দুটোই ইউজ হয়েছিল। যে অ্যাক্ট, যে ধারা দেওয়ার কথা ছিল পুলিশকে, এক্সপ্লোসিভ অ্যাক্ট, সে ধারাটা দেয়নি। পুলিশ পুরো আড়াল করে, পুলিশ কোনো নতুন একটু কায়দা করেছে। বম বিস্ফোরণ যেরকম আমার অফিসের উপরে বোম চলেছিল, আমার উপরে বোম চলেছিল, আমি উন্ডুডে হয়েছিলাম, সে কেসটাও তখন এখন পর্যন্ত কোর্টে মামলা চলছে। এখন পর্যন্ত রোজ ওই সরকারি উকিল কল্যাণ ব্যানার্জি রোজই টাইম নিয়ে নেয়। সেরকম এই কেসটাকে ডিলে করতে করতে চেয়েছিল কি ট্রায়ালটা কমপ্লিট করে দেওয়া। কোর্ট, মহামান্য আদালত, হাইকোর্ট, হ্যাঁ হাইকোর্ট এটাকে বুঝতে পেরেছে কি এখানে অনেকগুলো আইনি লেকুনা আছে। আইনি যে ধারা ইউজ করা দরকার ছিল সেটা ইউজ করেনি। তখন